250 শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, যেখানে জেলার 12টি উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে রোগীরা আসে চিকিৎসা নিতে। বর্তমানে এখানে হামে আক্রান্ত শিশুদের নিয়ে উদ্বিগ্ন স্বজনদের সংখ্যাই বেশি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এ পর্যন্ত জেলার প্রাথমিকভাবে 47 জনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 8 জনের অবস্থা সংকটাপন্ন। তো ঢাকা যাওয়ার পরে তিনটা মেডিকেল করছি। সব মেডিকেল যাওয়ার পরে ডাক্তারের হাত পাও ধরছে, বলে এই বাচ্চাটা ভর্তি করা যাবে না, এই বাচ্চা শরীরে জানি কি উঠছে, এখানে থেকে তাড়াতাড়ি করে বাই করে দেন, ধাক্কা দিয়ে বাই করে দেওয়া হয়েছে। ওর বাপের আর আমার ধাক্কা দিয়ে বাই করে দেওয়া হয়েছে। তারপর আমি হাত পাও পর্যন্ত ধরছি, তাও আমাদের ভর্তি করে নাই। ওষুধপাতি লেখা দিচ্ছে, আপনি বাড়িতে যান, বাড়িতে চিকিৎসা করেন। বলছে 3-7 দিন দেখতে, আবার ঢাকা এফআর করে দিবে। ঢাকা যদি এই বাচ্চা নিয়ে আমি কালকে যাই, যদি আবার যদি এখানে পাঠাই দেয়, তখন আমি কি উপায় করবো? আতরা ডাক্তার ওষুধপাতি খাওয়ানোর পরে জ্বর ছিল না, খালি ঘুরে জ্বর আসে, জ্বর কোনো সময় ঠেকলো না। তারপরে যে এই জায়গায় আনা হয়েছি। বাচ্চার যখন চোখের এদিক দিয়ে হালকা একটু গোটা হয় এবং জ্বর হয়, তখন আমি প্রাইভেট ক্লিনিকে একটি ডাক্তার দেখাই। তো ওনারা নর্মালি জ্বরের ওষুধ দিয়েছিল। গতকাল রাতে দেখি যে অনেক বাড়তি, সেজন্য আজকে সকালেই আমি এই জায়গায় নিয়ে আসছি। এই জায়গায় নিয়ে আসার পরে ডাক্তাররা ভর্তি দিয়েছে যে এটা হাম হয়েছে, এই জায়গায় এখন ভর্তি হয়ে ট্রিটমেন্টটা নিতে হবে। সীমাবদ্ধতার মধ্যেও হামের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন নার্সরা। বারান্দা দিয়ে আপাতত আছে রুগী, অন্য অন্য কেবিনে দেওয়া হচ্ছে রুগী, কারণ এগুলো রুগী তো সরাই ছিটে রাখা যায় না। আমাদের একটু জায়গাটাও সংকট, এর জন্য রুগী প্রচুর চাপ। যেখানে 20টা রুগী থাকার কথা, সেখানে 60 থেকে 70 জন রুগী, সেখানে আমাদের ফ্লোরিংও হইতেছে না। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এই শিশুদের। ধীরে ধীরে এই পেশেন্টগুলো যেগুলো ক্লিনিক্যালি আমাদের কাছে মিজেলস মনে হচ্ছে, এইটার পরিমাণ ধীরে ধীরে বাড়তেছে। তো আমরা এইটা ম্যানেজমেন্টের জন্য আমরা একটা আইসোলেশন কর্নার করে ফেলেছি। এই কর্নারে শুধু মিজেলসের রুগীরাই থাকতেছে। সেটা আমাদের আগে যেটা ডায়রিয়া ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডটাকে আমরা সম্পূর্ণ রেনোভেট করে এখানে আমরা এই রুগীগুলোকে রাখছি। আমাদের কাছে যখন কোনো রুগীরা আসে, আমি একটু সবাইকে বলবো যে প্রাথমিক অবস্থায় আসলে আমাদের জন্য একটু সহজ হয়ে যায় চিকিৎসা করা। একদম শেষ পর্যায়ে আসলে আমাদের তখন আমরা একটু বিপদে পড়ে যাই। তো আর কিছু লজিস্টিকের দরকার, সেইগুলো আমরা চাহিদা দিয়েছি। আমরা আশা করি কিছুদিনের মধ্যে সব পেয়ে যাব। আমরা এখন পর্যন্ত আমাদের যা আছে আমরা সার্বিকভাবে চিকিৎসা করতে আমরা সক্ষম। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 13 শিশু চিকিৎসাধীন রয়েছে। হামের উপসর্গ নিয়ে ইয়ামিন নামের 8 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোহেল শরীফ, ওয়ান নিউজ, টাঙ্গাইল।